দিতে পারিনি। যতটা আমাদের ছিল বাজেট ছিল, সে বাজেট ফেল হয়ে গেছে কার্ডের ক্ষেত্রে, আমন্ত্রণের ক্ষেত্রে। সুতরাং কিছু মানুষ অসন্তুষ্ট হয়েছে। আশা করবো আগামী দিন মানুষের চাহিদা পূরণ করতে পারবো। ঈশ্বরের প্রার্থনা করে আপনারা করুন এই অনুষ্ঠান আরো বৃহত্তম ভাবে বীজপুরের মানুষকে পরিষেবা দিতে পারে। একটা বিতর্কিত কথা উঠে আসছে, ইলিশ মানে ওই মোহনবাগান টিম, ইস্ট বেঙ্গল টিম। সেটা হয়েছে, এই বৈশিষ্ট্য একটা আছে, ইলিশের বৈশিষ্ট্য আছে। তার কারণ হচ্ছে আমি একজনকে আমন্ত্রিত করতে গিয়ে সে কার্ডটা দেখে বললো আমি কার্ডটা নেব। আমি কেন, আমার জন্য কেমন লাগছে। তখন আমি বললাম কি কারণ বলো তুই ভাই। বলছে আমি মোহনবাগান সাপোর্টার, আমি কার্ডটা নিচ্ছি আপনার সম্মানের ক্ষেত্রে, কিন্তু আমি যাব না। আমি বললাম কেন যাবে না। বললাম আমি মোহনবাগান সাপোর্টার। আবার বলছে মোহনবাগান সাপোর্টার হয়ে আমি ইলিশ মাছ খাওয়া বন্ধ করেছি। তাই বললাম বিতর্কিত ভালো। এই তখনই বুঝলাম যে এই ইলিশ উৎসবে একটা বিতর্কিত বৈশিষ্ট্য। সামনে বছর কি নতুন ইস্ট বেঙ্গল মোহনবাগান যাতে বিতর্কিত না হয় সে নিয়ে কিছু চিন্তা ভাবনা রয়েছে? নিশ্চয়ই আমি ধর্ম নিরপেক্ষ ভাবে দলটা করি এবং সেই দিকে মাথায় রেখে চিংড়ি আর ইলিশ একসাথেই করি। কি কি রয়েছে আজকে উৎসবে, কি কি রয়েছে? 4 রকম আইটেম আছে, কচুর শাক আছে, ভাত আছে। বাঙালির কাছে কচুর শাকটাও খুব প্রিয়, কিন্তু প্রচুর ভিড়, তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ। আমি আশা যারা এসছে তারা সবাই আমন্ত্রিত, তারা কোনো বঞ্চিত হবে না এটা বলতে পারি।